মিথ্যা মিথ্যে ভালোবাসা হয় নাকি? বিয়ের দিন তারিখ ঠিক করো। আমি এই বছর বিয়ে করবো না। এরকম মুখে মুখে কথা বলার সাহস তুই কোত্থেকে পাইছিস? ফকিরের বাচ্চার কাছ থেকে? কি অদ্ভুত, আপনি কি পাগল? হ্যাঁ আমি পাগল। মেহনাজ কই? ও কোথায়? আমি কেন নেবো? আমি তো বডিগার্ড। আজকে 5 দিন ধরে আমার সাথে কোনো যোগাযোগ নাই, ফোন বন্ধ, কোনো কথা নাই। যোগাযোগ কেন করতে হবে? আমাকে ভালোবাসে না, আমি ওরে ভালোবাসি না, ও যোগাযোগ করে না আমার সাথে। আপনার না পাগল না, আপনার বোকাও আছে, অনেক বোকা। আপনারা আমার সাথে যা তা করবেন, কেন করতেছেন, কি করতেছেন, এটা আমি জানতে পারবো না, এটা কোন নিয়ম? ও কি আসলে আপনাকে ভালোবাসে? আমার তো ধারণা আপনি তো জিদ করে আপনার সাথে অভিনয় করছে। মেহনাজ, মেহনাজ বাইরে আসো, আমি একটু কথা বলে চলে যাবো। এই মেহনাজ, আসসালামু আলাইকুম। বাসার সামনে চিৎকার করছো কেন? তুমি মেহনাজকে ডেকে দেন, ওর সাথে আমার একটু জরুরি কথা আছে, আমি একটু কথা বলে চলে যাবো। এই ছেলে, তুই কি পাগল নাকি? যাও এখান থেকে। আমি পাগল না, মেহনাজের জন্য আমি পাগল হয়ে যেতেছি। ওরে ডাকেন, ওর সাথে আমার কথা আছে। এই ছেলে, বেয়াদবের মতো কথা বলছো আমার সামনে। যাও, এই যাও। মেহনাজের সাথে না কথা বলে যাবো না। যাও এই মেহনাজ, মেহনাজ, যাও এখান থেকে, যাও, যাও। এই তুই এখানে কেন? চাচা, ওকে ওর গায়ে হাত তুলেন না, আপনাকে ওকে বুঝাই শোনায় বলেন, ও চলে যাবে। কিন্তু ভেতরে যাও, যাও ভেতরে, যাও ভেতরে যাও। ওর সাথে একটু দেখা করার সুযোগ দেন আমার, আমি আমার কিছু কথা বলবো, তারপর আমি চলে যাবো। এই, আচ্ছা, আমার ওর সাথে একটু কথা করার সুযোগ দেন। পাগল নাকি তুমি? যাও এখান থেকে, যাও। তাছাড়া একটু কথা কয় দেন। আবার বেয়াদবি করে। যাও, চলে বাপ, বেয়াদবি করো না, যাও। এই, সাহস দেখে আমি পোকা হয়ে যাচ্ছি। এর আগে আমার বাসায় এতামশা করছো, তোরে কিচ্ছু করে তুই বাচ্চা গেছিস, আমি বাসায় ছিলাম। তোর জানার মেয়ে নাই রে? এই তোর 14 গোষ্ঠী সহ আমি উদাও করে দেবো। ভাইয়া কোথায় কি জানি? আছে কোথাও, খিদা লাগলে ঠিকই চইলাই। তোমার কি মনে হয় না মা, ভাইয়া দিন দিন অসুস্থ হয়ে যাইতেছে? এই চেক কইরা, ইসি একটু বাসায় নাই, কি হয়েছে? শুনেন শুনেন, এই সব ফালা। যাবেন আপনারা, কি করতেছেন? কইলে আপনার বাসায় নাই। কিন্নির পোলার কত বড় সাহস, জমিদার মায়ের দিকে হাত বাড়ায়, পোলারে সামলায় রাখেন। তুই আমারে জ্বালায় পুরে শেষ করে ফেলাইলি। সারা জীবন তোর বাপে আমারে তিন করে শেষ করছে। কিন্তু আজকে এই বাড়ি থেকে না গেছে, তাহলে তোরে আমি শেষ করে ফেলাবো। আমি এক মুহূর্ত তোর এই বাড়িতে দেখতে যাই না। তুই এক্ষুনি বাইরে হয়ে যাবে। তুই যদি বাইরে না যাস, তাহলে আমার মোড়া মুখ দেখবি। বাইরে হয়ে যাবে। মেহনাজ, আমি বলছি না আপনি আমার পিছু নিবেন না। আমার পরিবার যদি আপনার এভাবে দেখে আপনি আমার পিছু নিতেছেন, আপনি এবার ভাবছেন আপনার কি হবে? এত ভাবাভাবির অবস্থায় আমি নাই, তুমি তো আমার পাগল করে দিতেছো। তুমি আমার সাথে কি শুরু করছো? কি শুরু করছি আমি? বলেন কি শুরু করছি? তুমি আমার সাথে যোগাযোগ করো না, তুমি আমার সাথে দেখা করো না, এসব কি? তুমি যে আমার কষ্ট হইতেছে বুঝো না? বুঝো না, তুমি সত্যি বুঝো না? আপনি একবার একটা কথা বলছিলেন না, আমরা অভিনয় করতেছি নাকি? হ্যাঁ, এখন আমার তাই মনে হইতেছে। বাস্তবতা আর স্বপ্ন দেখা এক না। আমার সাথে ভালো থাকবো না। আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক, আপনি দূরে সরে যান। তুমি এসব কথা মিথ্যা বলতেছো, তুমি তোমার পরিবারের বই এসব বলতেছো, এইবার আমি বুঝি না তুমি আমার ভালোবাসো। আপনার যেটা মন চায় আপনি ভাইবা নেন, আমার সামনে আর আসবেন না। তুমি আর আমি রেল লাইনের মতো পাশাপাশি অনেক দূরে চলে যাই, কিন্তু এক হতে পারি না। তোমার স্মৃতি রেখে দিচ্ছে, তুমি আমার সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি, বেদনার স্মৃতি। বেদনার স্মৃতি নিয়ে কত মানুষ বেঁচে থাকে। মাইতেছো কেন? অসময় ওঠো, সেখানে মনের তৃপ্তি, কিন্তু সেই তৃপ্তি মিটানোর সামর্থ্য নাই। সেখান থেকে নিজেকে ফিরায় আনতে হবে, তবে জীবনে কোনো আক্ষেপ থাকবে না, থাকবে না কষ্ট। ভাই ভাই, এই যে আপনার প্লেট। চলো ভাবি, তোমরা যাও, আমি আসতেছি। তুমি কেন আমার সাথে এমন করলা? কেন তুমি আমার জীবনে আসলা? কেন চলে গেলা? কেন তুমি আমার সাথে অভিনয় করলা? আমি কারো মান সম্মান ডুবাবো না, তোমাদের সম্মান আমি নষ্টও করবো না। তোমরা আমাকে বিয়ে দাও, সাথে খাওয়ার জন্য দাও। আমি তারপরে বলবো আমি ইশতিয়াককে ভালোবাসি। মানে আমাকে তোমরা বড় করছো বলে কি আমার আবেগ অনুভূতি সবকিছু কিনে নিছো তোমরা? মেহনাজ, তুই কিন্তু বেয়াদবি করতেছো। যত যাই বলো, আমি 100 বার বলবো, 1000 বার বলবো, আমি ওকে ভালোবাসি। আমি ওকে ছাড়া কিছু চিন্তা করতে পারবো না। শেষবারের মতো তোকে আমি বলতেছি, এরপরে যদি ওই ছেলের সাথে আমি তোকে আর একবার দেখি, করে ফেলবো আমি এই ছেলেকে। আর তুই খুব ভালো করে জানো আমি কি করতে পারি। তুই একটু থাম না। বাবা, ফ্যামিলি সম্মানের কাছে কোনো কিছুর কোনো দাম নেই, বলো নেই। মেহনাজ, আমি আজীবন তোমার জন্য অপেক্ষা করবো। ভাবি, তুমি কিছু একটা করো ভাবি। ভাবে আমি বিয়ে করতে পারবো না। আমি আজকের পর আমি ওকে যেভাবে দেখছি আমি বিয়ে করতে পারবো না। তুই ভাইকে কিছু একটা বলো, কিছু একটা করো ভাবি। আমি তোর দুঃখটা বুঝতে পারতেছি, তো তুই তো জানিস তোর ভাইকে কতটা ভয় পাই, আগের মতো ভয় পাই। কিভাবে বলবো আমি তাহলে? একটা মানুষ আমার জন্য মরে যাইতেছে, আমি তার জন্য কিছু করতে পারতেছি না ভাবি। আমি বিয়ে করবো না। কেমন আছো ইশতিয়াক? আমি তোমার কষ্টটা বুঝতে পারতেছি। ভাই, তুমি এখান থেকে চলে যাও। মেহনাজের ভাই যদি তোমার দেখে মারা ফেলাইবো। বাড়ি ভর্তি মেহমান, কেউ যদি দেখে ফেলায় বড় তোর ঘটনা ঘটে যাবো। এই পোলাকে লেগেছে আবার। কথা করো কেন? মেহনাজের মুখের দিকে তাকায় ওদেরকে মাফ করে দেন। শেষবারের মতো ভাইবে দেখেন না। এই ব্যাপার নিয়ে আর একটা কথা বলবি না।